আলাইকুম। আজকের বিষয় বৃষ্টিগত নীতি। প্রশ্ন: বাজার ভারসাম্য কি? চাহিদা যোগানের ভিত্তিতে ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয়? বাজার ভারসাম্য কি? বাজারে যখন চাহিদা এবং যোগান সমান হয় এবং সেই দামে ক্রেতা ও বিক্রেতা দুজনেই সন্তুষ্ট, তখন সেই দাম ও পরিমাণে লেনদেন স্থির থাকে। তাকে বাজার ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়াম বলে। চাহিদা যোগানের ভিত্তিতে ভারসাম্য দাম। চাহিদা: দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। চাহিদা রেখা নিচের দিকে ঢালু। 2 যোগান: দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যোগান রেখা উপরের দিকে ঢালু। 3 চাহিদা যোগানের রেখার ছেদবিন্দু ভারসাম্য নির্ধারিত হয়। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এসএস একে অপরকে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। যেখানে ডিওএস রেখা ছেদ করেছে সেই বিন্দু বাজার ভারসাম্য। এই বিন্দু দাম ইকুয়াল বাজার ভারসাম্য। চিত্র ব্যাখ্যা। চিত্রে ভূমি অক্ষে চাহিদা, যোগান এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করে। চিত্রে আঁকার সময় আমরা লম্ব আর ভূমি আঁকার পরে প্রথমে ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা আঁকে নেব। তারপর ভারসাম্য বিন্দু Q2E যোগ করব। তারপর P2E আঁকবো। এরপর BP1 আঁকবো। ডিমান্ড রেখা BP1 আঁকবো। এরপর সাপ্লাই রেখা থেকে P3 নেব সাপ্লাই রেখা পর্যন্ত। ভারসাম্য অবস্থাটা ক্লিয়ার করি। প্রথমত ভারসাম্য সত্য P যখন P1 হয় তখন D P1 D BP1। তো S AP1 এখানে চাহিদা থেকে যোগান কম, চাহিদা বেশি। P1 এর ক্ষেত্রে চাহিদা বেশি, যোগান কম। PPL যখন P2 হয় EP2, SPL EP2। এক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই সমান, ফলে এই বিন্দু ভারসাম্য বিন্দু। আবার যখন PPL OP3 হয়